জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মেয়াদ শেষ হচ্ছে আগামী 31 ডিসেম্বর। এরই মধ্যে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদগুলোর একটি জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচন নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় বিভিন্ন দেশের সাবেক রাষ্ট্রনেতা, কূটনৈতিক ও আন্তর্জাতিক ব্যক্তিত্বের নামের পাশাপাশি আনুষ্ঠানিকভাবে উঠে এসেছে নোবেলজয়ী ও বাংলাদেশের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নামও। জাতিসংঘ মহাসচিব নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া সাধারণত চলমান মেয়াদের শেষ বছরে গতি পায়। কূটনৈতিক সূত্রগুলোর মতে, সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনকে কেন্দ্র করে ইতিমধ্যে পরবর্তী নেতৃত্ব নিয়ে প্রাথমিক আলোচনা শুরু হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘদিনের পরিচিত মুখ ডক্টর মোহাম্মদ ইউনূস। দারিদ্র্য বিমোচন, ক্ষুদ্র ঋণ কর্মসূচি এবং টেকসই উন্নয়ন বিষয়ে তার অবদান বিশ্বব্যাপী স্বীকৃত। নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত এই বাংলাদেশি ব্যক্তিত্বের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা তাকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। তবে বাস্তবতার আরেকটি দিকও রয়েছে। জাতিসংঘে দীর্ঘদিন ধরে অলিখিত আঞ্চলিক রোটেশন নীতির চর্চা রয়েছে। 2007 থেকে 2016 সাল পর্যন্ত এশিয়ার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন বান কি মুন। এরপর 2017 সাল থেকে ইউরোপীয় অঞ্চলের প্রতিনিধি হিসেবে দায়িত্বে আছেন গুতেরেস। ফলে অনেক কূটনৈতিক বিশ্লেষকের মতে এবার আফ্রিকা কিংবা লাতিন আমেরিকা অঞ্চল থেকে নতুন মহাসচিব নির্বাচিত হওয়ার সম্ভাবনাই বেশি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, মহাসচিব হতে হলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্য দেশের সমর্থন এবং কোনো ভেটো না থাকা প্রয়োজন। তাই ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা তাকে আলোচনা রাখলেও শেষ পর্যন্ত বৈশ্বিক রাজনৈতিক সমীকরণ ও পরাশক্তিগুলোর ঐক্যমতই নির্ধারণ করবে তিনি জাতিসংঘের সর্বোচ্চ প্রশাসনিক পদে পৌঁছাতে পারবেন কিনা।